على ثبات المقاومة। ইসরায়েলকে পরাজিত করার পুরো সক্ষমতা আছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর। ইরান ইসরায়েল যুদ্ধের পর জেগে উঠেছে ইসরায়েলকে হারানো হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব নাইম কাশেম পশ্চিমাদের আবারও স্পষ্ট করে দিয়েছেন যে হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না। ইরানের উদাহরণ টেনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী দেশ ইসরায়েলের নেতৃত্বে বিশ্বের কর্তৃত্ববাদী শক্তির আগ্রাসন মোকাবেলায় কাজ করে আসছে। আমেরিকা ইসরায়েলের মূল লক্ষ্যই হল ফিলিস্তিনকে মুক্ত করতে ইসরায়েল মার্কিন আধিপত্য ধ্বংস করতে চায় এমন শক্তির উত্থানকে ধ্বংস করা, কিন্তু সেটা কখনোই পারবে না পশ্চিমা শক্তি। নাইম কাশেম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাতৃভূমি এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্মানের জন্য প্রতিরোধ চালিয়ে যাবে লেবাননের যোদ্ধারা। ইসরায়েল যতক্ষণ পর্যন্ত আক্রমণ চালিয়ে যাবে শেকড় থেকে শিখরে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র তাক করে থাকবে। গত নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মাধ্যমে কয়েক মাস ধরে চলা সংঘাত স্তিমিত হয়ে এসেছে, কিন্তু হিজবুল্লাহ বারবারই বলেছে তারা কখনোই যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি। উল্টো ইসরায়েল ৩০০০ বার লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যে চলা হামলায় লেবাননে নিহত হয়েছেন ২ শতাধিক মানুষ। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলেও হিজবুল্লাহকেই বারবার অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। ইসরায়েলের সাথে টানা যুদ্ধ, নেতৃত্ব শূন্য হওয়া এবং মিত্র বাশার আল আসাদের পতনের পর থেকেই সংগঠনটিকে সুযোগ বুঝে নিরস্ত্রীকরণের চাপ দিয়ে আসছে ওয়াশিংটন। গত বছর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের পতন হয়েছে। হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের ওপর নির্ভর করছে তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হবে। হিজবুল্লাহর ৪০ বছরের ইতিহাসে তাদের নিরস্ত্রীকরণের কথা উঠেছে প্রথমবার। এই সংগঠনের আছে চোখ কপালে তোলার মতো অস্ত্র ভাণ্ডার। অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর মধ্যে হিজবুল্লাহর কাছে সবচেয়ে বেশি অস্ত্রের মজুত আছে। তাদের ভাণ্ডারে যেই অস্ত্র আছে তার সামান্যই ব্যবহার হয়েছে ইসরায়েলের সাথে চলা যুদ্ধে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলছে, ইরান সমর্থিত এই গোষ্ঠীর কাছে আছে ১,৫০,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট। কোথাও কোথাও এই সংখ্যা ২ লাখ বলা হয়েছে। এত মিসাইল এবং রকেট একটি রাষ্ট্রের হাতে থাকাটাও বড় ব্যাপার, কিন্তু অরাষ্ট্রীয় সংগঠন হিজবুল্লাহর হাতে থাকা এসব রকেট ইসরায়েলের সবখানে আঘাত হানতে সক্ষম। তাদের আছে ড্রোন, ট্যাঙ্ক এবং জাহাজ বিধ্বংসী অস্ত্র। হিজবুল্লাহকে অস্ত্র দেয় ইরান। তাদের অনেক অস্ত্র আবার ইরান, রাশিয়া আর চীনা মডেলের। শুধু তাই নয়, এই সংগঠনের আছে ১ লাখ যোদ্ধা। জোহরা চৌধুরী সেতু, ৭১।